This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় ইসকনের সহসভাপতির পদ থেকে অপসারিত করা হয়েছে রাধারমণ দাসকে। অর্থাৎ এতদিন পর্যন্ত কলকাতা ইসকনের সহসভাপতির দায়িত্বে ছিলেন রাধারমণ দাস। যে রাধারমণ দাসকে আমরা বিভিন্ন জায়গায় ইদানিং প্রচুর ভাবে দেখতে পারতাম, সেই রাধারমণ দাসকে কলকাতা ইসকনের সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন, কিসের জন্য সরিয়ে দেওয়া হলো? মোটামুটি ভাবে যেটুকুনি জানা যাচ্ছে, বিজেপির এক সাংসদের বিরুদ্ধে প্রাক্তন মন্ত্রী, বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী, তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এই রাধারমণ দাস। সেই কারণেই কি তাকে সরিয়ে দেওয়া হলো ইসকনের সহসভাপতির পদ থেকে? সেই বিষয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। ইতিমধ্যে এই রাধারমণ দাস, যাকে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল যখন দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো, সেই সময় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের যে মন্দির, দীঘার সেই মন্দিরের দায়িত্ব যখন ইসকনকে দেন, সেই দায়িত্ব মোটামুটি ভাবে এই রাধারমণ দাসই নিজের কাঁধে নিয়ে নেন এবং সেই দায়িত্ব তিনি পালন করছিলেন। একই সাথে আমরা গতকাল দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারীর পিতা, অর্থাৎ বর্তমানে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পিতা শিশির অধিকারী দীঘার জগন্নাথ মন্দিরে গেলেন এবং জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের কাছে তিনি পূজা অর্চনা করলেন, দু হাত তুলে নাচলেন এবং সেই নাচের সঙ্গী হিসাবে পেলেন রাধারমণ দাসকে। সেই রাধারমণ দাসই এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়া, বিজেপির ক্ষমতায় আসা, হকার উচ্ছেদের পাশাপাশি যেই খবর এই মুহূর্তে বাংলার প্রত্যেকটি সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে, টিভির চ্যানেলে, সেটা হলো ইসকন। কেন? ইতিমধ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কলকাতার যে সমস্ত প্রাথমিক স্কুলগুলো আছে বা যে সমস্ত সরকার স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে মিড ডে মিল সরবরাহের দায়িত্বে ইসকন। আর ঠিক যখন এই খবর সামনে আসলো, অর্থাৎ সরকারের সঙ্গে ইসকনের ঘনিষ্ঠতা বাড়লো, ঠিক তখনই রাধারমণ দাস, কলকাতা ইসকনের সহ সভাপতি, সেই রাধারমণ দাসকে অপসারিত করা হলো। কিসের জন্য অপসারিত করা হলো রাধারমণ দাসকে? রাধারমণ দাসের সঙ্গে একাধিক সাংবাদিক যোগাযোগ করেছেন এই বিষয় জানার জন্য, কিন্তু তিনি বলেছেন এই মুহূর্তে ইসকনের মুখপাত্রের দায়িত্বে আমি নেই, আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই ইসকন সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা আমি বলবো না, আমি একজন ভক্ত হিসাবেই থাকতে চাই। কিন্তু মোটামুটি ভাবে তিনি একটি টুইট করেছেন, সেই টুইটে তিনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন কি কি কারণে তাকে অপসারিত করা হয়েছে বলে তিনি মনে করছেন। তার মধ্যে অন্যতম বিজেপির এক প্রাক্তন মন্ত্রী, বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ, তার বিরুদ্ধে প্রায় 100 কোটি টাকার মানহানির মামলা করেছিলেন অতীতেই রাধারমণ দাস। সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অন্ততপক্ষে রাধারমণ দাস মনে করছেন। কি কি সেই কারণ? এর পাশাপাশি আরো বেশ কয়েকটা কারণ আছে। তিনি টুইট করে কি বলেছেন সেই বিষয়ে আমরা যেটুকুনি তথ্য জানতে পেরেছি, সেই তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে দেখা যাক ঠিক কি কি কারণে রাধারমণ দাসকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে রাধারমণ দাস নিজে মনে করে টুইট করেছিলেন। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কলকাতা ইসকনের সহসভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাধারমণ দাসকে। শনিবার রাতে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ইসকনের বিরুদ্ধে গোরক্ষা সংক্রান্ত গুরুতর অভিযোগ তোলায় বিজেপির সাংসদ মানেকা গান্ধীর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির নোটিশ দিয়েছিলেন রাধারমণ। পাশাপাশি সম্প্রতি বাংলাদেশে নির্বিচারে হিন্দু হত্যা নিয়েও সুর চড়িয়েছিলেন তিনি। সম্ভবত এই দুটো কারণেই কলকাতা ইসকনের সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাধারমণ এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ রাধারমণ দাস নিজে মনে করছেন টুইট করে যে নির্বিচারে বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছিল, তার বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছিলেন। একই সাথে মানেকা গান্ধীর বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন, একটা নোটিশ দিয়েছিলেন। সেই কারণেই হয়তো তাকে ইসকনের সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরো 6টি পয়েন্টের তিনি উল্লেখ করেছেন, যার মধ্যে অন্যতম যে 1976 সালে আমেরিকায় যখন প্রথমবারের জন্য রথযাত্রার সূচনা হয়, সেই সময় সেই রথযাত্রার সঙ্গী ছিলেন ডোনাল্ড ট্রাম্প, বর্তমানের প্রেসিডেন্ট। সেই ডোনাল্ড ট্রাম্পের উপর কিছুদিন আগে একটি আত্মঘাতী হামলা হয়, সেই হামলায় ডোনাল্ড ট্রাম্প বেঁচে যান এবং রাধারমণ দাস সেই সময় মন্তব্য করেছিলেন যে তিনি অতীতে এই রথযাত্রার সঙ্গী হয়েছিলেন বলেই হয়তো তিনি বাঁচলেন। এই ধরনের বিভিন্ন মন্তব্যের কারণেই হয়তো তাকে সহসভাপতির পদ থেকে অপসারিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই সমস্ত ঘটনা তো অতীতে ঘটেছিল। মানেকা গান্ধীর বিরুদ্ধে যে তিনি নোটিশ পাঠিয়েছেন মানহানির, সেটাও অতীতে ঘটেছিল। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার মন্তব্য, সেটাও অতীতে। এমনকি হিন্দুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে বাংলাদেশে, সেই বিষয়েও তার মন্তব্য, সেটাও অতীতে ঘটেছিল। তাহলে অতীতে
এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে তৎক্ষণাৎ কেন তাকে সাসপেন্ড করা হলো না বা তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো না? এখন পশ্চিমবঙ্গে সরকার বদলের পরে কেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহল মনে করছে এই রাধারমন দাস যখন তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে চলে এসেছিলেন। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যখন তৃণমূল কংগ্রেস সরকার একটা বিরাট কর্মযজ্ঞ চালাচ্ছিল তখন এই রাধারমন দাসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্ক কোনো রকম ভাবেই বিজেপি বা আরএসএস খুব একটা ভালো চোখে নেননি। আর মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে সরে যাওয়া, পাশাপাশি শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া এবং বিজেপির ক্ষমতায় আসার ফলে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতার ট্যাগ লেগে যাওয়ার জন্যই ইসকন রাধারমন দাসকে নিজেদের সংস্থার সহসভাপতির পদ থেকে সরিয়ে দিল। ইতিমধ্যেই রাজ্য সরকার ইসকনের উপর গুরু দায়িত্ব দিয়েছে মিড ডে মিল সরবরাহ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ইসকনের যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছে তাদের সঙ্গে বর্তমান সরকারের একটি সুসম্পর্ক তৈরির জায়গা চলে এসছে। শুভেন্দু অধিকারী একাধিকবার বলছেন যে ইসকন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের মতই হবে পশ্চিমবঙ্গের চলার পথের পথ। আর তাই সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যই রাধারমন দাসকেই কি ইসকন বলির পাঠা করলো, এই নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অতীতে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারের পাশে থাকার পরেও রাধারমন দাসের যে সহসভাপতির পদ চলে গেল তার জন্য কোন কারণ দায়ী? অতীতে বিজেপি সাংসদের বিরুদ্ধে তার মানহানির মামলা করা, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার মন্তব্য, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে সেই বিষয়ে তার মন্তব্য, নাকি বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পরে অতীতে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার ফলেই তার পদ চলে গেল? এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।